নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি উচ্ছা পাতা দিয়ে দেশি তেলাপিয়া মাছ হয় না ছোটো ছোটো, তাতে দিয়ে আমি সিম্পল ঝোল করব। এই গরমে এই ঝোল দিয়ে ভাত এত খেতে হয় না, মানে খেতে ভালো লাগে না, আর কিছুই লাগবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। উচ্ছে পাতাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছটায় আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি, তেলাপিয়া মাছটায়। এখন হচ্ছে আমি মাছটাতে হলুদ দিয়ে দেবো, কারণ লবণটা আগে থেকে মাখিয়ে রাখলে না লবণটা মাছটার মধ্যে ভালো করে মানে ঢুকে, তাহলে মাছটা ভাজা করলেও খেতে খুব সুন্দর লাগে। যে মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে আলু দিইনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। আরেকটা কথা বলি, সেম আমি আজকে যে সিম্পল ঝোলটা করবো, আপনারা উচ্ছাকেও লম্বা লম্বা কেটে আলু দিয়ে এরকম দেশি তেলাপিয়া মাছদের ঝোল করবেন, তাতেও খেতে যে কি ভালো লাগবে। কড়াতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি মাছগুলো সব ভেজে নেব। আমি রিফাইন তেল দিয়ে করতেছি, আপনারা যারা সরষার তেল খান তারা সরষার তেল দিয়ে করবেন, আর যারা রিফাইন তেল খায় তারা রিফাইন তেল দিয়ে করবে। একসাথে আমি সব মাছগুলো নিয়ে আমি ভেজে নেব। মাছটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি নামিয়ে নেব তেলের উপরে। সেই মাছটার তেলের উপরে কয়েকটা জিরা আর একটু রাঁধুনি সোমরা দিচ্ছি। আপনারা জিরা যদি না যেটা শুধু রাঁধুনি দিলেও হবে। রসুন কোয়া আর কাঁচা লঙ্কা চেরা, এইটা দিয়েই আমি ঝোলটা করব। এটা বড় ছোট সবাই খুব পছন্দ করবে। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর লঙ্কা জিরাটা আমি ভালো করে আর রাঁধুনিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেও রাঁধতে পারেন, আর একটা হচ্ছে শাকটা এর উপরে দিয়েও ভেজে করতে পারেন। সেই জলের উপরে আমি একটু হলুদ আর লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে তারপর আমি শাকগুলো দেব। এই তরকারিটা খুব সিম্পল, লোকে ভাববে, কিন্তু খেতে যে এত ভালো লাগে, আর উপকারও প্রচুর। যেই সব বাচ্চাদের কিড়মি টিড়মি থাকে না, সেসব বাচ্চাদের এইরকম উচ্ছে পাতার ঝোল করে খাওয়াবেন, দেখবে কিড়মি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা ফুটে উঠেছে, দিয়ে উচ্ছে পাতাগুলো আমি দিয়ে দিলাম। সব উচ্ছা পাতাগুলো দিয়ে দিছি। এবার আমি সেই মাছগুলোরও দিয়ে দেব। দেশি তেলাপিয়া হবে, ছোট ছোট দিয়ে খাবেন ঝোল। এবার হচ্ছে আমি ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি তিতা হয় না, হালকা, জাস্ট হালকা তিতো হয়। দিয়ে এটা হচ্ছে আমি একটু ঢেকে দেব। দিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন তেলাপিয়া দিয়ে আমার উচ্ছে পাতা মাছ দিয়ে ঝোলটা কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে যে কি ভালো লাগবে। দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। এই দেখুন তেলাপিয়া দিয়ে উচ্ছে পাতা মাছ দিয়ে ঝোলটা কি সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা কথা বলি, রসুন অনেকে ভাবে যে গোটা গোটা রসুন তরকারি ভেজে দেয়। রসুন না শরীরের পক্ষে অনেক উপকার। আমার বাচ্চারা রসুনটা না খালেও, ঝোলটা খালেও সেটাই উপকার। অনেকের গা হাত ব্যথা করলে, তারপর কোথাও ব্যথা ট্যাথা হয়ে গেলে না, যন্ত্রণা হলে আপনার রসুন তেল গরম করে দিবেন, সরষের তেল, তা থেতো করে রসুনটা, তাও দেখবে গা হাতের ব্যথা ট্যাথা খুব মরে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।